হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নুরি আরুষি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। এএনএম জেএনএম 2025-এর এক্সাম অ্যালবামের ছাত্রছাত্রীদের আমরা নার্সিং সাফল্য শেয়ার করছি, প্রিপারেশন স্টোরি আমরা শেয়ার করা শুরু করেছি আমাদের চ্যানেলে। আমরা ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রীদের শেয়ার করেছি। আহ, আজকে এরকমই একজন ছাত্রীকে সাথে পেয়েছি, রিক্তা হালদার। তো রিক্তা আমাদের এক্সাম অ্যালবামের একজন ছাত্রী। ও এবছর স্কোর করেছিল 76.91। ওর জিএনএম র্যাঙ্ক ছিল 1317, আর এএনএম এর র্যাঙ্ক করেছিল 1280। এবছর কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডেই রিক্তা সিলেক্টেড হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ, যেটা এনটিএস আছে সেখানে। তো আজকের ভিডিওতে আমরা রিক্তার কাছ থেকে জানবো যে ও কিভাবে পড়েছিল, কিভাবে ওর প্রস্তুতি শুরু করেছিল। তো রিক্তা, তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এক্সাম অ্যালবামের সকল শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে। আর আর একটা জিনিস আমি জানিয়ে রাখি যে ওর একটু হালকা নেটওয়ার্কের সমস্যা আছে, তো নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে আমরা ওর সাথে ভয়েস কলে কানেক্ট হব। তো রিক্তা, তুমি এবার তোমার ক্যামেরাটাকে টার্ন অফ করতে পারো অ্যান্ড তুমি নর্মালি ইন্ট্রোডিউস করো। ম্যাম, আমি রিক্তা হালদার। আমার বাড়ি পূর্ব বর্ধমান। আমি এক্সাম আলটিমেট বিলিভার 21 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার জিএমআর র্যাঙ্ক হয়েছে, জিএনএম জিএমআর হয়েছে 1317, আর এএনএম জিএমআর হয়েছে 1280। আমি আমার স্কোর হয়েছে 76.9166। আর আমি ফার্স্ট রাউন্ডেই বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চান্স পেয়েছি আচ্ছা, জিএনএম এর জন্য। জিএনএম এ তোমার জিএনএম টাই ইচ্ছে ছিল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাহ। আর তোমার এইচএস কত সালে হয়েছে? 2022 ম্যাম। আচ্ছা, 2022-এ না না, কত বললে? 22। 2022-এ? দু আচ্ছা। হাজার বাইশ অ্যান্ড 2022-এর পর তুমি কি করেছিলে? কোনো মাঝখানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? হ্যাঁ ম্যাম, মাঝখানে গ্রাজুয়েশন কমপ্লিট আমি করেছি। আচ্ছা, তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর দেন তুমি এই লাইনে? না ম্যাম, না, গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতেই মানে আমি প্রিপারেশনটা শুরু করেছিলাম আচ্ছা, সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার থেকে, আগের ইয়ার থেকে। আচ্ছা, তো সেকেন্ড ইয়ার আগের থেকে ইয়ার থেকে। পড়াশোনা করেছিলে? হুম। ওকে। তো তোমার কি এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল? না ম্যাম, এটা সেকেন্ড অ্যাটেম্প। এটা তোমার সেকেন্ড। এর আগে তোমার তাও আনুমানিক কত র্যাঙ্ক ছিল যখন লাস্ট টাইম এক্সাম দিল? ম্যাম 3000, ম্যাম 3800 সামথিং ছিল। তাও তোমার হয়নি সিলেকশন? হয়ে যাওয়ার কথা তো। ম্যাম আমি ম্যাম আমি জেনারেল ক্যাটাগরি ছিলাম, আর হলেও অনেকটা দূরে হতো, আমি সেটা চাইনি। আচ্ছা। তোমার ওই হয়তো লালগড় বা কালিম্পং এই সমস্ত এমটিএস এ হুম, হয়ে যেত, বাট তোমার ইচ্ছে ছিল না। না ম্যাম। বুঝলাম। তো সেই জন্য তুমি লাস্ট ইয়ারে কাউন্সিলিং এই সমস্ত এনটিএস এ করাওনি? না ম্যাম, ওর জন্য করাইনি। ওর জন্য ভাবলাম যে আরেকবার এক্সামটা দিয়ে দেখি। ওই জন্য আরেকবার এক্সামটা দিলাম, দিয়ে এই র্যাঙ্ক হয়ে ভর্তি হলাম। বাহ, খুব ভালো। তো তুমি কিভাবে প্রিপারেশন নিতে? ম্যাম, প্রিপারেশন বলতে আমি আমার আগের বছর থেকেই আপনাদের মানে ইউটিউব ক্লাসগুলো দেখি। সেখান থেকে আমি ইউটিউব ক্লাসগুলো খুব ভালো লাগে। আপনার ইউটিউব ক্লাস, পিয়ালি ম্যামের ক্লাস, পেন্সিলা ম্যামের ক্লাস ভালো লাগে। সেখান থেকে আমি ভর্তি হয়েছিলাম আগের বছর আপনাদের আচ্ছা, চ্যাম্পিয়নিং ব্যাচে। কিন্তু না, আগের বছর মন মতো না হওয়াতে এবছরে, যেটা ফার্স্ট ব্যাচ হয়েছিল আগের বছরে বিলিভার 21 ব্যাচে, আমি আবার অ্যাডমিশন নিই। সেখান থেকে অ্যাডমিশন নেওয়ার পর প্রত্যেকটা ক্লাস লাইভ করতাম। তারপরে স্যার ম্যামরা যেটা পড়াতেন সেগুলো করতাম। দেন তারপর মক টেস্ট সিরিজও তো ছিল, মক টেস্ট দিতাম। আচ্ছা। তো তোমার তো মানে
এই এক্সামের যে বেস সেটা আই থিঙ্ক 2024-এই তো ক্লিয়ার হয়ে গিয়েছিল, কারণ যেহেতু তুমি 3800 সামথিং র্যাঙ্ক করেছিলে লাস্ট ইয়ার, তো তোমার বলতে গেলে একটা তো মানে কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার ছিল যখন তুমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করেছিলে, তাই না, লাস্ট ইয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাই এবছর তোমার অতটাও আই থিঙ্ক মানে আহ, হয় না যে খুব ডিফিকাল্টিস ফেস করা, সেটা হয়তো কম হয়েছে তুলনামূলক ভাবে, কারণ তোমার যেহেতু অলরেডি পড়া ছিল, তুমি পড়েছিলে সবকিছু, এবার হালকা হলে একটু স্মুথ হয়েছে জার্নিটা। হ্যাঁ ম্যাম, এবছর আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, শেষ 2 মাস যেটা টাইম ছিল সেটাই একটু বেশি ভালো করে পড়েছিলাম। বুঝলাম, বুঝলাম। বাট 2024-এ যখন তুমি শুরু করেছিলে, তখন তোমাকে পুরো মেইন যে তোমার বেস, সেই বেসটা তোমাকে তৈরি করতে হয়েছে। তখন তোমাকে আই থিঙ্ক বেশি লাইভ হ্যাঁ। ক্লাস করতে হয়েছিল, তাই তো? হ্যাঁ ম্যাম। বুঝলাম। তুমি যদি বলতে যে তুমি কোন সাবজেক্টটাকে কিভাবে পড়তে, বা তোমার নির্দিষ্ট কোনো রুটিন ছিল কি পড়ার? হ্যাঁ ম্যাম, নির্দিষ্ট রুটিন বলতে যে ক্লাসগুলো থাকতো সেগুলো তো আমি রেগুলারই করতাম, লাইভ ক্লাসগুলো। তাছাড়াও মানে বায়োলজির জন্য প্রত্যেকদিন 2 ঘন্টা করে দিতাম, ম্যাথ ম্যাথ তো প্রত্যেকদিন করতাম, রিজনিং 8 ঘন্টা করে দিতাম, ইংলিশ, জিকে এগুলো প্রত্যেকদিন মানে করতাম, মিনিমাম ওই 5-6 ঘন্টার মতোই করতাম। আচ্ছা, বাহ। যারা নেক্সট ইয়ারে এক্সাম দেবে, ধরে নাও, তোমার দিক থেকে কি সাজেশন থাকবে? ম্যাম আমার দিক থেকে সাজেশন বললে টেক্সট বুকটা পড়া, আর ভালো করে শুধুমাত্র কনসেপ্ট গুলো ক্লিয়ার করলেই হবে। এমসিকিউ বেস মানে শুধুমাত্র এমসিকিউ পড়ে এইটা ক্র্যাক করা সম্ভব নয়। আচ্ছা, একদম শুধু এমসিকিউ পড়ে হবে না, টেক্সট বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ ম্যাম। একদম। আর তার পাশাপাশি আর কি করলে তোমার মনে হয় যে যে তুমি করেছো ম্যাম তাদেরও করা উচিত? ম্যাম একটা নির্দিষ্ট গাইডের দরকার, তার জন্য একটা নির্দিষ্ট কোচিং মানে হলে যারা যেমন আপনি যেরকম ভাবে গাইড করেন, মেন্টর করেন, যখন মানে সবাই বলেছিল যে এক্সামটা এবছর হবে না, তখন কিন্তু আপনি একবারও বলেননি যে এক্সাম হবে না। আপনি রেগুলার ক্লাস দিতেন ওই এসএমএফডব্লিউবির জন্য। ওই ক্লাসগুলোতে আমরা তো অ্যাটেন্ড করতাম। হুম, 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 হুম। সেখানে একটা মানে মনের তৈরি হতো যে এক্সামটা হবে, যাই হোক এক্সাম হবে। আচ্ছা, মানে আমি জুন জুলাই মাসে একটা সিরিজ শুরু করেছিলাম, সুপার 20 এমসিকিউ সিরিজ। তুমি সেই ক্লাসগুলো হ্যাঁ। অ্যাটেন্ড করতে, দেন আমি শুরু করেছিলাম হ্যাঁ ম্যাম। এসএমএফডব্লিউবির জন্য। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমি তোমার নামটা অনেকবার কমেন্ট সেকশনে পড়েওছি, রিক্তা হালদার। রিক্তা আনসার করেছে অপশন এ, রিক্তা উত্তর দিয়েছে অপশন বি, তো তুমি সেই রিক্তা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আচ্ছা, বাহ, খুব ভালো, ভেরি নাইস। আর শেষের দিকে যে ম্যারাথন ক্লাসগুলো করিয়েছিলাম, সেগুলো করেছিলে তুমি? হ্যাঁ ম্যাম, সেগুলো করেছিলাম। বাহ, খুব ভালো। সব ক্লাসগুলোই করেছিলাম বলো। ম্যাম, সব ক্লাসগুলোই করেছিলাম। আর কোশ্চেনে বায়োলজির কোশ্চেন তো ম্যারাথন ক্লাস থেকে বেশি ছিল, মনে হচ্ছিল যেন সবই আপনারই সেট করা কোশ্চেন। হ্যাঁ, সত্যি এবার কিন্তু প্রশ্ন খুব সহজ ছিল। আর অনেক, বেশিরভাগই সব কমন। এরকম কোনো একটা প্রশ্ন ছিল না যেটা রিথিঙ্ক করতে হবে বা মনে হচ্ছে যে না এটা কঠিন। সব, সব কমন, ইজি। যা পড়িয়েছিলাম তার মধ্যে থেকেই সব এসছে পরীক্ষাতে। একদম পুরো জল ভাত প্রশ্ন এসেছিল। তোমার বাড়িতে কি রিয়াকশন? আমার বাড়িতে তো সবাই খুশি। আর তোমাকে যে বাড়িতে বা- সাপোর্টও মানে করেছে? কি বলছেন? বললাম তোমার কি বাড়ি থেকে বলছেন? তোমাকে সাপোর্টও করেছে মা বাবা? হ্যাঁ, সাপোর্ট আমার বাড়ি থেকে আছে। আমার বাড়ি থেকে অন্য কিছু প্রবলেম নেই। তো এখন দে আর ভেরি হ্যাপি? পড়ালেখার জন্য হ্যাঁ হ্যাঁ, সবাই খুবই আনন্দিত। খুব আনন্দিত। বাহ, খুব ভালো। তোমার কি বরাবরই জিএনএম টা করার ইচ্ছা ছিল? হ্যাঁ ম্যাম। বেশ, তাহলে তো ঠিকই আছে আলটিমেটলি। তো এখন 3 বছর তোমাকে ভালো করে পড়তে হবে তাহলে। হ্যাঁ। একদম। আর তোমার অ্যাডমিশন হয়ে গেছে?
হ্যাঁ ম্যাম, অ্যাডমিশন হয়ে গেছে। বাহ, খুব ভালো। মানে গতকালই সব কমপ্লিট? হ্যাঁ ম্যাম, গতকালই সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের ওইখানে কলেজ থেকে তোমাদেরকে হস্টেল দিচ্ছে? হ্যাঁ ম্যাম, ফার্স্ট ইয়ারে হোস্টেল আছে, তবে এখন মানে কিছু মাস মনে হয় দেবে না, তারপর থেকে দেবে। আচ্ছা, বুঝলাম, বুঝলাম। তাহলে তো ভালোই, তোমার ফার্স্ট ইয়ার থেকে তুমি হস্টেল পেয়ে যাবে। প্রথমত 2-3টা মাস তোমাকে কোথাও অ্যাডজাস্ট করতে হবে, তারপর পেয়ে যাবে। হুম, হ্যাঁ বাহ, ম্যাম। খুব আর ভালো। ম্যাম ম্যাম ওখানে এক্সাম অ্যালবাম থেকে অনেকজন পেয়েছে। এক্সাম অ্যালবাম থেকে অনেকজন ওখানে পেয়েছে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক। ও কি বলে যেন? আরে সৌমি কুন্ডু বলে একটা মেয়ে আছে, আমি জানি। সৌমি কুন্ডু বর্ধমানে পেয়েছে। তুমি রিক্তা হালদার পেয়েছো। তারপর আরেকটা আমার নাম মনে পড়ছে না। বেশ আর অনেকে আমাদেরকে জানায়নি। 2-3টে আমার নাম মনে পড়ছে না। আমি দেখেছি বর্ধমানে এমসিএইচ, বর্ধমান এমসিএইচ। আর অনেকজন আমাদেরকে জানায়নি এখনো পর্যন্ত। হয়তো তারা ডকুমেন্ট ভেরিফাই করবে। অনেকের মধ্যে থাকে না, সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারপর বলবো, এটা ভয় কাজ করে। সেটাও হতে পারে। তো ওখানে গিয়ে ওদের সঙ্গে তোমার কথাবার্তা হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। অসীমা পুষ্টি বলে যে আছে না, হুম, হুম, হুম। আর রিয়া আছে, ওরা দুজনেই পেয়েছে। অসীমা পুষ্টি আর কে? আর একটা রিয়া আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রিয়া, দুজনেই পেয়েছে। আচ্ছা, বুঝলাম। ওরা ওখানে ভর্তি হয়ে গেছে? ম্যাম, অসীমা আপগ্রেডেশনে রেখেছে, ও এএনএম করবে বলে। আচ্ছা, ও যদি না পায় করবে। বুঝলাম। হ্যাঁ, অসীমার সাথে আমার ফোনেও কথা হয়েছিল। আমাকে ফোন করেছিল। ওর বোধহয় 1200 সামথিং, 1200 কি 1300 সামথিং ওর র‍্যাংক আছে। তোমার মতোই হুম। মোটামুটি। ওরও এরকমই র‍্যাংক আছে। ঠিক আছে তাহলে। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো রিক্তা। আবার তোমার সাথে কথা হবে। থ্যাংক ইউ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। আর তোমার ফিউচারের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো করে পড়ো, আর জীবনে মানুষের মতো মানুষ হও। আর আমাদের এক্সাম আলজামে সবার তরফ থেকে অনেক অনেক তোমার জন্য শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। তোমার পরিবারের প্রতিও খুব ভালো থেকো। আর আবারও তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছে, তারা শুনলো ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল। আমাদেরকে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে হবে। পিওয়াইকিউ, এমসিকিউ, কনসেপ্ট ক্লিয়ার, এই বেসিক জিনিসগুলো করলেই আমাদের হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরাও যদি রিক্তার মতোই আমাদের এক্সাম অ্যালবামের সাথে যুক্ত হতে চাও, তাহলে যুক্ত হতে পারো। আমরা নতুন ব্যাচ শুরু করেছি, বিলিভার ব্যাচ 2026। আমাদের এই ব্যাচে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। 6 জন শিক্ষক শিক্ষিকা আছে। আমি, পিয়ালি ম্যাম, শ্রাবণ্য স্যার, লিমন স্যার, রাজিয়া ম্যাম, তনিমা ম্যাম। আমরা 6 জন থাকবো এই ব্যাচে। পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট। আলাদা করে বাই করতে হবে না, এটার সাথেই থাকবে। প্লাস এর সাথে 4টে ব্যাচ আরো ফ্রিতে পেয়ে যাবে, আমাদের লাস্ট ইয়ারের প্রিমিয়াম ব্যাচ গুলো। সেখানে যত কন্টেন্ট ছিল একদম ফ্রি। তো কিভাবে জয়েন করবে? প্লে স্টোর থেকে এক্সাম অ্যালবাম অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নাও। সেখান থেকে খুব সহজে অনলাইন পেমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারবে। আর আমাদের পেমেন্ট একদম ফ্লেক্সিবল, যাতে সবাই আমাদের সাথে কানেক্ট করতে পারে। এই জন্য আমরা পেমেন্ট অনেক কম রাখি। অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা জয়েন করতে পারবে। আর হ্যাঁ, এখানে মান্থলি পেমেন্ট করারও সিস্টেম আছে। তো যদি কারো প্রবলেমও হয়, তাহলে সে মান্থলি ইএমআইও করতে পারবে। তো যোগাযোগ করতে পারো 8509386897, আমাদের ফোন নাম্বার। হোয়াটসঅ্যাপ করতে পারো, বা চাইলে ডিরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাডমিশনও নিতে পারো খুব ইজিলি। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হবে, কথা হবে আবার। আর রিক্তার সাথে কথা বলে খুব ভালো লাগলো। রিক্তা, ভালো থেকো। অসুবিধা হলে আমাকে জানিও, ঠিক আছে? ঠিক আছে। বেশ, তাহলে আমি আসি। টাটা।